বালিকা উচ্চ বিদ্যালয় কিন্তু জরাজীর্ণ। এরই মধ্যে ক্লাস চলছে শিক্ষার্থীদের। প্রতিষ্ঠার ২৭ বছরেও এই বিদ্যালয়ের ভাগ্যে জোটেনি সরকারি একটি পাকা ভবনের। এজন্য কখনো বরাদ্দও জোটেনি এই বিদ্যালয়ের। নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এটি, যা এভাবে বিগত ২৭ বছর অবহেলায় পড়ে আছে। ফলে রোদ বৃষ্টিতে জরাজীর্ণ আধা পাকা টিন ছাউনিতে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে করে দিন দিন কমে যাচ্ছে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা। ১৯৯৭ সালে স্থাপিত হয় এই গোটগাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়টি। তৎকালীন গোটগাড়ি গ্রামের সেকান্দার আলী ৩২ শতক ভূমি দানপত্র দলিলের মাধ্যমে বিদ্যালয়ের নামে দিয়ে দেন। ১৯৯৭ সালে বিদ্যালয়টি স্থাপন করেন তার ছেলে শাহজাহান। একটি টিনের ঘর ও পরবর্তীকালে ১৯৯৭ সালে একটি আধা পাকা টিন শেড ও ৭টি রুমের আরেকটি ঘর নির্মাণ করা হয়। এরপর থেকে এখনো পর্যন্ত বিদ্যালয়ে আর কোনো ভবন নির্মাণ হয়নি, যার ফলে জরাজীর্ণ ভবনে পাঠদান চলছে। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। প্রথমত আমাদের স্কুলে একটা বিল্ডিং প্রয়োজন। আমাদের স্কুলে যা আছে দেখতে পাচ্ছেন সবগুলোই আমাদের নিজ অর্থে করা। মানে আমরা সরকার থেকে কোনো অনুদানই পাইনি। আমাদের প্রথমত শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমাদের একটা দাবি, আমাদের মূল কথা হচ্ছে আমাদের একটা বিল্ডিং প্রয়োজন পড়ালেখার জন্য। তাহলে আমাদের পড়ালেখা হয়তো আরেকটু ভালো হবে, কারণ আমাদের অনেক কষ্ট হয়। টিন শেডের ঘর, আমাদের রোদে অনেক পড়তে কষ্ট হয়, গরম লাগে। আর এখন তো আবহাওয়া পরিবর্তন হয়, তো তার কারণে অনেক রোদ হয়। আমাদের স্কুলে গরমের সময় টিন থাকার কারণে ক্লাস করা খুব সমস্যা হয়। আর বৃষ্টির সময় টিনের অনেক ফুটা রয়েছে, যার কারণে ঘরের ভিতর পানি পড়ে, বই খাতা ভিজে যায়, আমাদের পড়াশোনা খুবই কষ্ট হয়। আর শীতের সময় জানালা আপনারাই দেখতে পাচ্ছেন, জানালার পলা নেই, যার কারণে বাতাস ঢুকে আমাদের খুবই কষ্ট হয়। আর মাঠটা হচ্ছে অনেক ছোট। আমাদের বিদ্যালয়ে বিল্ডিং অতিশয় আমাদের একটা বিল্ডিং প্রয়োজন, কারণ আমাদের পড়াশোনা করার জন্য একটা বিল্ডিং প্রয়োজন। কারণ আমরা পড়াশোনা করতে গেলে আমাদের এই যে টিন আছে, টিনের ফুটা দিয়ে অনেক সময় পানি পড়ে, যা আমাদের বই খাতা ভিজে যায়। আমাদের পড়ালেখা করার জন্য সেটা একটা ক্ষতিকর বিষয়। আর আমাদের মাঠটা অনেক ছোট, আমাদের খেলাধুলা করার জন্য একটা প্রয়োজন একটা মাঠের। আমরা অনেক পুরস্কার নিয়ে এসেছি এই বিদ্যালয়ে, সেই জন্য আমাদের একটা বড় মাঠের প্রয়োজন হয়েছে। কিন্তু তারপরেও স্কুলটা এখনো পর্যন্ত বিল্ডিং এখনো হয়নি। আমরা সরকার পদ থেকে কোনোভাবে অনুমোদন পাইনি। এই স্কুলটি আমাদের লেখাপড়ার মান খুবই ভালো, খুব ভালো। প্রতি বছরে আমরা অনেক ভালো রেজাল্ট করে থাকি। তারপরেও এই স্কুল এখনো পর্যন্ত বিল্ডিং এর কোনো উন্নতি ঘটেনি। আমাদের সরকারের কাছে একটা দাবি যে হচ্ছে আমাদের এই স্কুলটাকে বড় বিল্ডিং করে দিতে হবে। আমাদের খেলার মান অনেক ভালো, আমরা প্রত্যেক বছরই বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে থাকি, হ্যান্ডবল, ফুটবল ইত্যাদি অনেক খেলায় অংশগ্রহণ করি, প্রতি বছর জয়লাভও করি। বিদ্যালয়টি রক্ষার জন্য এলাকার সহস্রাধিক ব্যক্তির স্বাক্ষর সংবলিত আবেদনপত্র সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জমা দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এরপরেও ভবনের জন্য সরকারি কোনো সুবিধা মেলেনি গোটগাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে। দুঃখটা দেখলে নিজের বুকটা ফেটে যায়। প্রচন্ড গরম হয়, টিন উত্তপ্ত হয় এবং ফ্যান চলে, কিন্তু সেই বাতাসটা এত গরম হয় যে আমাদের মেয়েরা অধিকাংশই স্কুল ড্রেস পরে আসে, বোরখা পরে আসে, তাদের অত্যন্ত কষ্ট হয়, যার জন্য তারা ক্লাসে মনোযোগ দিতে পারে না। আমরা তাদের ঠিক মতন পাঠদান করতে পারি না। এবং বর্ষাকালে যখন বৃষ্টি হয়, টিন শেডের স্কুল, অনেক সময় দেখা যাচ্ছে অনেক পুরাতন, অনেক জং ধরে পানি পড়ে, মেয়েদের বই খাতা ভিজে যায়। এমনকি অনেক সময় আমাদের যখন বোর্ডে লিখতে যায় আমাদের গায়েও পানি পড়ে, আমরা ভিজেই কিন্তু ক্লাসটা শেষ করি। এরপরে শীতকালে আপনারা জানেন এখন আবহাওয়া এত খারাপ হয়েছে যে অনেক সময় 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে চলে আসে, যার জন্য মেয়েরা অত্যন্ত কষ্ট পায়, শীতে ক্লাস করতে পারে না, অনেক অসুস্থ হয়ে যায়, ঠিকমতো স্কুলে আসতে পারে না আবহাওয়ার কারণে। যার জন্য আমাদের স্কুলে একটা উচ্চমুখী ভবন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমি প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাই আমাদের এই গার্লস স্কুলে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য একটা বিল্ডিং আসুক প্রয়োজন। এবং আমরা শুধু পড়াশোনার দিকে না, খেলাধুলার দিক দিয়ে এগিয়ে আছে। আমরা ব্যাডমিন্টনে জেলা পর্যায়ে রানার্স আপ হয়েছি। দীর্ঘদিন ধরে নিজের অর্থায়নে এই স্কুল বিভিন্ন অবকাঠামো নির্মাণ হয়, তার থেকে এই স্কুল অদ্যাবধি পরিচালিত হয়ে আসছে। এখানে আমাদের অবকাঠামো খুবই দুর্বল, এখানে আমাদের অনেক মেয়ে, সেখানে আমাদের ক্লাসে অনেক সমস্যা। টিনের ছাউনিতে বৃষ্টির সময় পানি পড়ে এবং রোদে
গরমে তাপদাহে এখানে ক্লাস করা খুবই সমস্যা। এই জন্য অবিলম্বে এই বিদ্যালয়টিতে একটি সরকারিভাবে একটি প্রতিষ্ঠান, একটি বিল্ডিং প্রয়োজন। এখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোবারুল ইসলাম দ্রুত সময়ের মধ্যে এই বালিকা বিদ্যালয়ের ভবনের ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। বিদ্যালয় 1997 সালে প্রতিষ্ঠিত করা হয়। অদ্যাবধি এই স্কুলে নারী শিক্ষা উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছে। কিন্তু দুঃখের বিষয়, আজ 7 বছর পরেও এই স্কুলে সরকারি কোনো বিল্ডিং অনুদান আমি পাইনি। বা স্থানীয়ভাবে আমরা নিজস্ব অর্থায়নে যে পর্যন্ত আপনারা দেখলেন সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এই স্কুলের লেখাপড়ার মান ভালো, শিক্ষার মান অত্যন্ত উন্নত এবং এই স্কুল থেকে অ্যাথলেটিক্স বা খেলাধুলায় আমরা পারদর্শী, আমরা উপজেলা চ্যাম্পিয়ন হয়েছি, আমরা জেলাতেও চ্যাম্পিয়ন হয়েছি, আমরা বিভাগ পর্যন্ত খেলা অংশগ্রহণ করছি। কিন্তু আমাদের বিদ্যালয় এখানে সীমানা প্রাচীর আসা দরকার। এই সীমানা প্রাচীর অভাবে আমাদের আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এখানে বখারা ছেলেদের উৎপাত হয় রাতে, বিশেষ করে আমাদের নিরাপত্তা কর্মী খুব ভয়ভীত সন্তুষ্ট থাকে। আমি সরকারের কাছে সুদৃষ্টি কামনা করছি যেন একটা খুব শীঘ্রই একটা প্রাচীর, সীমানা প্রাচীর ব্যবস্থা করে দেন। তবে প্রতিষ্ঠান প্রদান করতে যদি আমাদের কাছে কোনো আবেদন আসে, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সুপারিশ করে দেব। যে ঘরে মানুষ গড়তে পাঠদান করানো হয় সে ঘর জরাজীর্ণ থাকলে শিক্ষার্থীদের মন মানসিকতা দুর্বল হয়ে পড়বে বলে অনেকেই ব্যক্ত করেন। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।